আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 10 মিনিটে আপনারা চটপটির ডাবলি বা ফুচকাতে আর চটপটিতে তো একই ডাবলি দেওয়া হয়। মানে এই ডাবলিটা কিভাবে মাত্র 10 মিনিটে সিদ্ধ করবেন আমি সেটাই দেখাবো। আর এটা কিন্তু আমার অনেক আপুরাই জানেন এবং ভিডিও শেয়ার করেছেন। তো আজকে ভাবলাম আমি যেহেতু একটু ডাবলিটা সিদ্ধ করব তাহলে আমিও একটু শেয়ার করে নিই। তার জন্য প্রথমে খুব ভালোভাবে ডাবলিগুলোকে আমি প্রথম ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে 2-3 ঘন্টা পরে যখন দেখেছি একটু ফুলে উঠেছে, তবে আমি কিন্তু আরও বেশি ভিজানো দরকার ছিল। এটা বেশি ভালো হয় যদি আপনারা রাত্রে ভিজিয়ে রাখেন এবং পরে সিদ্ধ করেন, এটা বেশি ভালো হয়। আবার 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়। তো আমি হয়তো বা আজকে 2 থেকে 2.5 ঘন্টা এটা ভিজিয়ে রেখেছি, কারণ সিজদামণি অনেক দিন ধরে বলতেছিল সে ফুচকা খাবে মাথা নষ্ট করে দিতেছিল। তো সিজদামণিকে মাঝে সাঝে আমি বাহিরে নিয়ে খাওয়াই নিয়ে আসি। তো আমার শরীরটা ভালো না, আজকে অনেক দিন যাবত আমি খুবই অসুস্থ, বাহিরে যেতে পারি না। তো দেখা যায় প্রয়োজন ছাড়া বাহিরে বের হই না, একান্তই যখন খুব বেশি প্রয়োজন পড়ে তখন একটু বাহিরে যাই। আবার বাহির থেকে আসার পরে দেখা যায় শরীরটা অনেক বেশি খারাপ লাগে এই জন্য। তো আর আমি ইদানিং চাই সিজামণিকে বাহিরের কিছু খাওয়াতে না, কারণ এর মধ্যে অনেক ইসেতে দেখলাম ইউটিউবে বা ফেসবুকে অনেক বাচ্চাদের কিন্তু বাহিরের খাবার খাওয়াতে অসুস্থ হয়ে পড়ে, যেমন ফুচকা, চটপটি, অনেক কিছুই। তারপরেও কিন্তু আমরা মানি না, আমরা কিন্তু কম বেশি সবাই খাই। কিন্তু আমি চেষ্টা করি সিজামণিকে বাইরের খাবারগুলো না দেওয়ার জন্যই, কিন্তু সিজামণি তো বুঝে না, সে বাইরে গেলে খেতেই চায়। তো ভাবলাম আজকে মেয়েকে অল্প করে একটু ফুচকা বানাই দেই। তো তার জন্যই ডাবলিটা সিদ্ধ করব। আর কিভাবে 10 মিনিটে একদম নরম হয়ে ডাবলিটা একদম মানে খুলে খুলে নরম হয়ে যাবে, আপনি হাতে ধরলেই একদম নরম হয়ে যাবে, সেভাবে সিদ্ধ করব। তার জন্য আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ডাবলিগুলো এবং এখন চুলায় বসাই দিছি, সাথে দেখছি একটু লবণ। তো আমি এই ডাবলিগুলো ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে যখন একটু ভালোভাবে বলক চলে আসবে, বলক চলে আসার পরে এটার সাথে আমি একটা জিনিস মিক্স করে দিব। মিক্স করে আরও 5 থেকে 5 মিনিট করলেই হয়। তারপরও আমি আর 5 মিনিট একটু বেশি করব, মানে জাল দিব, তাহলে খুব ভালোভাবে ডাবলিটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি ঢেকে দিলাম ডাবলিটা। তো কিছুক্ষণ পরে যখন আমি দেখব যে এটাতে বলক চলে এসেছে, তখন আমি যে জিনিসটা মেশাবো ওইটা দিয়ে দিব। এই যে এখনই আমি দিয়ে দিব এটার মধ্যে। এখানে আমি দিলাম একটু বেকিং পাউডার। আপনারা খাবার সোডা, বেকিং পাউডার যে যেটা দেন সেটাই দিতে পারেন। দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিলে তারপর একদম ভালোভাবে যখন মিক্স হয়ে যাবে, তারপর আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে 5 থেকে 10 মিনিট জাল করলেই দেখবেন একদম ভালোভাবে ডাবলিগুলো সিদ্ধ হয়ে গেছে। কারণ আমরা অনেক টাইমে যখন চটপটির জন্য বা ফুচকার জন্য ডাবলি সিদ্ধ করি, আমরা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে যখন আমরা এটাকে সিদ্ধ করি, এরপরও কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে চায় না, শক্ত শক্ত হয়ে থাকে। এর আগে আমি অনেকবার করেছিলাম, তখনও কিন্তু এরকম হয়েছে। তো যখন থেকে আমি এভাবে ডাবলিটা সিদ্ধ করা শিখে গেছি, তখন থেকে কিন্তু মাশাআল্লাহ আমার ডাবলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর কিন্তু ডাবলিগুলো কাঁচা কাঁচা থাকে না। তো যারা তো জানেন তারা জানেনই, আর যারা না জানেন যে একটু বেকিং পাউডার দিলে তারপর খুব ভালোভাবে কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়। তো যারা না জানেন তারা অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে আপনারা সিদ্ধ করে দেখতে পারেন, একদম নরম হয়ে যাবে। তো সেটার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এখন আবার ঢেকে দিতে হবে। তো আমি আবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে আবার খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে দেখেন একদম কিন্তু খুব ভালোভাবে ডাবলিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এটা এখন আমি আর 2-3 মিনিট জাল করে নিব, তাহলেই হয়ে যাবে, একদম নরম হয়ে গেছে। তো যারা আগে পরে ডাবলি সিদ্ধ করেছেন বা এখনও করেন, একদম ভালোভাবে নরম হয় না, তারা কিন্তু এভাবে সিদ্ধ করে নিতে পারেন। দেখেন কত সুন্দর একদম নরম হয়ে গেছে। তো আমি একটু পানিটা একটু ঝোলঝোল রেখেছি, কারণ আমি একটু চটপটি করে খাবো। আমি ফুচকা খাবো না, আমি ইদানিং ফুচকা চটপটি কোনোটাই খাই না, কারণ গ্যাসে প্রচুর সমস্যা হয় তার জন্য। তো যারা যারা এখনও করেননি তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ একদম কিন্তু খুব ভালোভাবে ডাবলিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।